আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের প্লাজো কলি দিয়ে কিভাবে কাটিং করি এবং কলিটা কিভাবে ফিটিংস করি ও সহজ নিয়মে কীভাবে রাবার আমি লাগাই সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি স্কিপ করে দেখেন, আসলে স্কিপ করা কোনো কিছু শেখা যায় না এবং স্কিপ করা ভিডিও থেকে আপনারা কোনো কিছু জানতেও পারবেন না। তো আমি এই ভিডিওতে লাস্ট টাইমে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আপনারা কীভাবে রাবার লাগাবেন, ঠিক আছে? তো দেখেন, এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি। 1.5 গজ কাপড় নিয়েছি একটি পায়জামা কলি দিয়ে কাটিং করার জন্য। পায়জামাটির উপরের অংশে আমি একটি মার্ক করে নিব। এখানে 2 ইঞ্চি রাবারের জন্য আমি একটি মার্ক করব। এটি মূলত পায়জামার রাবার সাইড। আর ওইখান থেকে আমি 21 ইঞ্চি পায়জামার লম্বার মাপ দিলাম, ঠিক আছে? আরও এক্সট্রা 2 ইঞ্চি নিলাম মুহুরির বাঙ্গার জন্য। হাইয়ের দাগটি আমি 10 ইঞ্চি বরাবর দিয়ে দিলাম, ঠিক আছে? তো ওইভাবে মার্কিং করার পরে সোজাসুজি করে আমি দাগটি টেনে নিব। তো এইভাবে আমি দাগটি লম্বা করে আমি টেনে নিলাম, ঠিক আছে? এখন মুড়ি হলো 14 অর্ধেক হলো 7 ইঞ্চি, এক্সট্রা আরও হাফ ইঞ্চি নিলাম সিলের জন্য। এখানে হাই আমি 10 ইঞ্চি হাই হয় না বিদায় আমি কলি দিব পায়জামার মধ্যে। এখানে আমি কলি দিব। তো কলিটি আমি কীভাবে কাটিং করতেছি আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন, ঠিক আছে? আমি পায়জামাটির মার্কিং যেভাবে দেওয়ার দরকার আমি সেভাবে মার্কিংটি দিলাম, শুধু কলি বাদে। তো এখন আমি পায়জামাটির যে কাটিং আছে কাটিংটি কেটে নিব। মূলত কাটিংটি কেটে নেওয়ার পরে আমি কলি কাটবো। আপনারা যারা কলি কাটিং এবং সেলাই করতে খুব একটি ভয় কাজ করে, তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তাই স্কিপ না করে দেখতে থাকবেন, ঠিক আছে? এইভাবে আমি এই এক্সট্রা যে কাপড়টি আছে আমি ডাবল বাস করে এই হাই যে সাইড আছে ওইটি বন্ধ সাইড রাখলাম। আর পায়জামার যে সাইড আছে এই বাইদি ওইদিকে আমি এই পায়জামাটির কলির যে সাইড ফাড়া আছে সাইড ফাড়া দিয়ে দিব। তো এইভাবে আমি পায়জামাটি যেভাবে মার্কিং করা লাগে এইভাবে মার্কিং করতেছি, ঠিক আছে? আর কলির যে ভিতর সাইড আছে ভিতর সাইডটি আমি এইভাবে দাগ দিয়ে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় সহ আমি মার্কিংটি করে নেব। এক্সট্রা আরও সেলাইয়ের জন্য আমি হাফ ইঞ্চি করে নিলাম। তো মূলত এইভাবে করলে আপনারা কাটিং করবেন। এইভাবে করলে কাটিং করলে আপনাদের কোনো প্রবলেম হবে না এবং পায়জামার মধ্যে কোনো টান ভাব আসবে না, ঠিক আছে? দেখেন আমি কত সুন্দর করে আমি এই কলিটি কাটিং করে নিলাম। তারপরে যে স্টেপটা রয়ে যাবে সেটি হলো সেলাই কীভাবে আমি সেলাই কীভাবে আমি করি তাও আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মূলত এখন আমি কলি এবং পায়জামা দুটোই আমি কাটিং করে নিলাম। এখন আমি মেশিনে চলে যাব। তো এখন দেখেন যে মেশিনে চলে আসার পরে যে পায়জামার যে 2টি পা আছে আর 2টি কলি যে আছে আমি একটি পার মধ্যে 2টি কলি 2 সাইডে আমি বসিয়ে নেব, ঠিক আছে? ওইদিকে এলো নিচের কলির সাইড মানে পায়জামার যে মুড়ির সাইড, আর উপরের অংশটুকু আমি দেখিয়ে দিলাম। তো এই অপর সাইডেও আমি এই কলিটি লাগিয়ে দিব, এই যে দেখেন। আমি মূলত এই যে পায়ের যে একটি পার্ট আছে একটি পার্টের 2টি সাইডে আমি এই কলিটি লাগিয়েছি। তারপরে আমি এই যে আরেকটি পা আছে সেই পাটি আমি আবার এই পাটের উপরে বিছিয়ে 2 সাইড যে থাকে এই 2 সাইড কলিটি আমি সেলাই করে নিব। এই যে দেখেন এক পাশের একটি কলির এখন যে আমি সেলাইটি দিতেছি সেটি হলো এই কলির ওপর যে পাশ আছে ওই পাশের সেলাই দিতেছি। তারপরে যে আরেকটি সাইড আছে ওই সাইডও আমি সেমভাবে আমি সেলাইটি করে নিব।
এই যে দেখেন কোয়ালিটি আমার এক সাইড কিন্তু ফিটিংস হয়ে গেছে। তো সেমভাবে আমি অপর সাইড আমি সেলাই করে নিলাম। এইভাবে আমি অপর সাইডটিও সেলাই দিয়ে দিলাম। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আসলে আমি বেশি কঠিন করি নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি সব সময়। এখন আমার কলির যে এই 4টি সেলাই আমি দিয়ে দিলাম। এখন মুড়ির সেলাইটি আমি দিয়ে দিব, ঠিক আছে। এইভাবে আমি প্রথমে 1/2 ইঞ্চি করে বাঙ্গা দিয়ে তারপর আমি 1.5 ইঞ্চি বরাবর আমি সেলাইটি দিয়ে দিব। আপনারা চাইলে এই সেলাইটি ছোটো কিংবা বড় আপনারা যার যার ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি সেলাইটি আসলে 1.5 ইঞ্চি মোটা করে দিয়ে দিতেছি, সেই জন্য আমি 2 ইঞ্চি কাপড় এখানে রেখেছি। তো দর্শক, এখানে পায়জামার যে মুড়ি সেলাই আছে, এই মুড়ি সেলাইটি দেওয়ার পরে মূলত আমি দুইটি পার, পায়জামার যে 2টি পা আছে, 2টি পার এই সাইডে এক সেলাই আমি এই হাই এবং পায়জামার সাইড আমি সেলাই দিয়ে দিতেছি, ঠিক আছে। আসলে বুঝলে অনেক সোজা, আর না বুঝলে তো অনেক কঠিন। আপনারা যারা কল্লি দেওয়া এই পায়জামা সেলাই এবং কাটিং করতে অনেক কঠিন মনে করতেছিলেন, তাদের জন্য মনে হয় আজকে এই ভিডিওটি অনেকটা সহজ করে দিবে। তো এইভাবে আমি হাই এবং সাইড 2টি পায়ের আমি দিয়ে দিলাম। এইভাবে এক্সট্রা অংশটুকু আমি কেটে নিলাম। এখানে আমি একটি চাকন মার্ক করে নিলাম, যাতে এই যে পায়জামাটি বাস করার পর মানে বাউ সাইডে উল্টানোর পর পায়জামার যে হাই আছে, হাইয়ের যে রাউন্ড আছে, রাউন্ডটা খুব সুন্দর করে এই ফুটে উঠে, সেই জন্য আমি এই চাকন মার্কটি করলাম। এই যে দেখেন পায়জামাটিকে বাইটল করে বাউ সাইডে আমি বাস করে নেওয়ার পরে এই যে দেখেন মূলত কোয়ালিটি কত সুন্দর ফিটিংস হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন দর্শক, আমি কিন্তু এই যে উপরের রাবার ছাড়া সব কিছু আমি সেলাই করে নিয়েছি। এখন রাবার যে কত সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই যে পায়জামার যে এই রাবার যে অংশটুকু নেবেন, পায়জামার অর্ধেক নেবেন। এখন আমি পায়জামার যে রাবারটি আছে, আমি 2টি মাথাকে আমি বন্ধ করে দিব। এই যে দেখেন, এখন আপনাদের সহজের জন্য আমি এই রাবারটুকুকে আমি 4টি ভাগে ভাগ করব। এই যে দেখেন আমি 4টি অংশে আমি ভাগ করে নিলাম শোক দিয়ে, দাগ দিয়ে। আর পায়জামারও 4টি ভাগে আমি এই চাকন মার্ক দিয়ে আমি ভাগ করে নিব। এই যে দেখেন, যেমন 2টি সেলাই 2টি ভাগ, আর মিডিল বরাবর আরও 2টি ভাগ, মোট টোটাল 4টি ভাগ আমি করে নিলাম। এই 4টি অংশে আর রাবারের 4টি অংশে আমি ফার্স্ট টাইম আপনাদের সহজের জন্য আমি এই সেলাই করে আটকিয়ে নিব। এই যে দেখেন আমি 4টি অংশকে আমি সেলাই করে আটকিয়ে নিলে মানে পায়জামার যে রাবার এবং এই পায়জামার যে কাপড় আছে, এক্সট্রা কাপড়, খুব সহজভাবে 4টি অংশেই মানে সমানভাবে কাপড়টি বিছিয়ে নিতে পারবো, সেলাই করে নিতে পারবো। এই জন্য মূলত 4টি অংশে আমি ভাগ করে নিতেছি, যাতে কোনো দিকে ছোটো কোনো দিকে বড় না হয়, কোনো দিকে কাপড় কম এবং কোনো দিকে বেশি না খায়। এই জন্য আমি 4টি অংশে আমি সেলাই দিয়ে দিতেছি, ঠিক আছে। সেলাই দিয়ে আটকিয়ে নিতেছি। মূলত এই রাবারের এই উপর দিয়ে আমি এই 1/2 ইঞ্চি বরাবর যে ফার্স্ট টাইম যে সেলাইটি দিব, এই সেলাইটি আমি দিয়ে দিব প্রথম রাবারের উপর দিয়ে। এই যে দেখেন আমি সেলাই কিন্তু স্টার্ট করে নিলাম। এখন আমার আর কোনো প্রবলেম হবে না, কোনো অংশে বেশি কোনো অংশে কম হবে না। টোটাল পায়জামার যে কোমরের যে এক্সট্রা কাপড়টুকু আছে সমানভাবে রাবারের সাথে অ্যাটাচড হয়ে যাবে। এই যে দেখেন। তো দর্শক, আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে খুব অল্প সময়ে সহজ ভাষায় সহজ নিয়মে আপনাদেরকে এই পায়জামাটি কাটিং, সেলাই এবং কলি কাটিং, কলি সেলাই, রাবার ফিটিংস করে দেখাতে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারাও ধৈর্য সহকারে ভিডিওটি দেখে অনেক বুঝেছেন কিংবা উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় যে একটু উপকারে এসেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এই কমেন্ট এবং
এই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকেন বন্ধুরা, দেখা হবে আগামী কোনো এক ডিজাইন ভিডিওতে, ঠিক আছে? আর আপনারা যে জামার ডিজাইন কিংবা কাটিং এই শিখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।